ডিয়ার ভিউয়ার্স, ক্ষুদ্র একটি মোটর লাইন কানেকশন দেখাবো। এটা হচ্ছে 1000 লিটার একটা ট্যাঙ্কি, আর এখানে কানেকশন দেওয়া হয়েছে। এটা হচ্ছে একটা ওভারফ্লো লাইন। আর মেইন হচ্ছে এই কানেকশনটি কিভাবে দেওয়া হয়েছে, কতটুকু মাল দরকার হয়েছিল এবং কতটুকু ফিটিংস প্রয়োজন, কি ফিটিংস প্রয়োজন, সম্পূর্ণ আজকে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, আমি প্রথমে শুরু করব যে এই ইনপুট লাইন সম্পর্কে একটা ধারণা দেব। যে আমরা এইটা হচ্ছে বিশেষ করে একটা 4তলা ভবন আপনাদের দেখাচ্ছি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একটা 4তলা ভবন, উপর হচ্ছে 1তলা, 2তলা, 3তলা, নিচে 1তলা, 4তলা। তো এই 4তলা ভবনের জন্য আমরা এখানে 3-4 পাইপ দিয়ে ইনপুট লাইন করলাম। এখানে 3-4 লাইন দিয়ে ইনপুট লাইন করলাম। অনেকে প্রশ্ন করতে পারেন যে এখানে 3-4 আসলে পাইপটা দেওয়া হয়েছে কেন, এখানে ভ্যাকেন্সিও দিতে পারতেন। মূলত এখানে 3-4 পাইপটি দেওয়ার কারণটা হচ্ছে পানির একটা প্রেশার বেশি হবে, এর জন্য 3-4 পাইপ দেওয়া। এখানে 3-4 পাইপ দেওয়া হচ্ছে এর জন্য। আপনাদেরকে একটু প্রেশারটা একটু দেখাই ইনপুট লাইনের। আপনারা 1 ইঞ্চি লাইন দিয়ে করবেন না, কারণটা হচ্ছে 1 ইঞ্চি লাইন দিলে আপনাদের 1.5 গড়া মোটর, ওই মোটরটার শক্তি কমে যাবে এবং বিভিন্ন ধরনের একটা সমস্যা হইতে পারে। মোটর বেশি দিন টিকবে না, আপনার 1 বছর কিংবা 1.5 বছর মোটরটা টিকবে আপনি যদি 1 ইঞ্চি লাইন করেন। কারণ মেইন যে প্রধানত যে কারণগুলো সেগুলো হলো, আমাদেরকে সেগুলো আগে বুঝতে হবে যে আমরা কির জন্য এই 1 ইঞ্চি লাইন করব না। তো আপনি মনে করেন যে 1 বস্তা খাবার নিয়ে, 1 মণ খাবার নিয়ে আপনি যেতে পারবেন 1 কিলোমিটার। সেইখানে আপনার মাথায় যদি ওই রকমের 10 বস্তা খাবার আমি যদি দিয়ে দিই, তাহলে আপনি কি নিতে পারবেন? আপনি 1 কিলোমিটার না, আপনি জায়গাতেই পারবেন না। তো সিস্টেমটা সেই রকমের যে মোটরটা আসলে ওই রকমের আপনার পানিটা উপরে জাগাইতে পারবে না। কিন্তু 3-4 পাইপ দিলে আপনার ছোট ছোট করে আস্তে আস্তে করে আপনার 10 মণ নিতে বললে আপনি অল্প অল্প করে বাড়িতে পৌঁছতে পারবেন, কিন্তু একবারে যদি বলে আপনি পারবেন না। এর জন্য আসলে এই 3-4 লাইনটি করা। ভিউয়ার্স, এরপরে এটি হচ্ছে ওভারফ্লো লাইন। পানি যদি বেশি হয় তাহলে এইখান থেকে পানিটা সরাসরি বের হয়ে যাবে। বের হয়ে এখানে টিন দেওয়া আছে, টিনে পড়বে, এরপরে মাটিতে হয়ে যাবে। তো ডিয়ার ভিউয়ার্স, এখন আপনাদের দেখাবো যে আমাদের আউটপুট লাইনটা, এই 4তলা ভবনের জন্য আউটপুট লাইন আপনার কত ইঞ্চি পাইপ দিয়ে করতে হয় আর কীভাবে করতে হয় এটা দেখাবো। ভিউয়ার্স, এখানে যেহেতু 4তলা ভবন, এর জন্য আমরা এখানে 1.5 ইঞ্চি পাইপ দিয়ে লাইনটি করলাম। এখানে 1.5 ইঞ্চি পাইপ দিলাম, এরপরে 1.5 ইঞ্চি একটি আপনার গ্রেড বাল্ব দিলাম, এরপরে একটা ইউনিয়ন দিলাম, এরপরে একটা টি দিলাম, আর 1.5 ইঞ্চি একটা আপনার ফিটিংস, ট্যাঙ্কি ফিটিংস হচ্ছে 1.5 ইঞ্চি। তো ভিউয়ার্স, এখানে আপনাদের আমি সুন্দর করে বুঝাবো যে 1.5 ইঞ্চির জন্য কি মাল প্রয়োজন। একটা হচ্ছে গ্রেড বাল্ব, একটা হচ্ছে গার্নিবিল, ইউনিয়ন, গার্নিবিল, 1.5 টি এবং একটি ফিটিংস। এটা হচ্ছে 1.5 ইঞ্চি একটা ফিটিংস। আর অনেকেই কিন্তু একটা প্রধানত ভুল করে থাকেন যে আমাদের গ্যাস পাইপ উঠান না, গ্যাস পাইপ অনেকে দেন না, এই গ্যাস পাইপ দিয়ে দিবেন। ভিউয়ার্স, এটি হচ্ছে একটি গ্যাস পাইপের লাইন। গ্যাস পাইপটি দিবেন কিন্তু এই ট্যাঙ্কি পর্যন্ত। ভিউয়ার্স, সর্বশেষ আপনাদেরকে পানির প্রেশারটা দেখাবো। যে এখানে দেখেন 3-4 লাইন করার উপকৃত কাজগুলো হচ্ছে এইটাই, যে পানির প্রেশারটা কত দ্রুত আসে। দেখেন যে পানির প্রেশারটা কত দ্রুত আসে। ভিউয়ার্স, ছোটোখাটো একটা হিসাব আমি দিয়ে দিই আপনাদেরকে। যে আপনারা অনেকে 10তলা বিল্ডিং করেন, সেইখানে আমরা অনেকেই 1.5 ইঞ্চি পাইপ দিয়ে আসলে ফিটিংসগুলো করে থাকি, যে আউটপুট লাইনগুলো। তো আপনাদের আউটপুট লাইনগুলো একটা সিস্টেম অনুযায়ী আসলে ফিটিংস করা যায় এবং খরচ খুবই কম হয়। আমরা করি কি, অনেক ভুল কাজ করি, এর জন্য আমাদের খরচ বেশি লাগে, বিভিন্ন সমস্যা হয়। আসলে ঠিকভাবে কাজ করলে আর তেমন কোনো খরচ হবে না। আপনার মিস্ত্রি যদি ঠিক কাজ করে, এবং এখানে তো আমাদের দেশে তো অনেক ইলেকট্রিক এবং স্যানিটারি মিস্ত্রি এখন বেশিরভাগই তারা দুইটাই কাজ করে। তারা যদি অনেকে ভালো কাজ করে এবং যুবক যারা আছে তাদেরকে দেখে কাজ করাবেন, তারা অনেক ভালো কাজ করে, যারা ইয়ং কোয়ালিটি। হ্যাঁ ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্টস জানান যে ভিডিওটি কেমন হইলো।